হ্যালো, আমি এখন কথা বলবো হাসিন দিলরুবা বলে সিনেমাটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন ভিনিল ম্যাথিউ। তো এই সিনেমায় মূলত আমরা তাপসী পান্নু, বিক্রান্ত মাসি, হর্ষবর্ধন রানাকে মূল ভূমিকায় অভিনয় করতে দেখতে পাই। তো এই সিনেমাটা প্রায় 2021 সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। আমি দেখিনি এই সিনেমাটা। তো আমার একটা বন্ধু বলছিল হাসিন দিলরুবা এবং এর পরের যে পার্টটা ফির আই হাসিন দিলরুবা, এই দুটো সিনেমা দেখার। তো সিনেমাটা আমি অ্যাটলাস দেখলাম, এখনো সেকেন্ড পার্টটা দেখা হয়ে ওঠেনি। তো এখন যারা আমার ভিডিওটা দেখছো বা দেখছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, আমার এই ভিডিওটা স্টপ করুন এবং ইউটিউবে কোনো ট্রেলার দেখার দরকার নেই। এই সিনেমাটা সোজা আপনি নেটফ্লিক্সে গিয়ে দেখুন, এবং নেটফ্লিক্স না থাকলে আপনি জানেন সিনেমাটা কোথায় গিয়ে দেখতে হবে। তো আমার কাছে কিন্তু এই সিনেমাটা একটা দারুণ সিনেমা হয়েছে। তো এই সিনেমার জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক আছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও আছে। প্রথমেই যদি সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি, এই সিনেমায় প্রচুর জনরা দেখানো হয়েছে। প্রথম পোর্শনে একটু কমেডি হচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। এরপরে কিছু রোম্যান্স আছে, একটু ইমোশন আছে, এবং একটা বড় পোর্শনে বেশ থ্রিল আছে। তো সব মিলিয়ে এই সিনেমাটা কিন্তু একটা দারুণ কম্বিনেশন হয়ে ওঠে। বিশেষ করে এই সিনেমার কমেডি পার্টটা কিন্তু আমার খুব ভালো লাগে। এখানে যে ভিক্টর মাসি মায়ের যে ক্যারেক্টারটা প্লে করছে, তার সুসাইডের কিছু দিক দেখায়, সেই জায়গাটা দেখলে কিন্তু আপনার হাসি পাবেই। এছাড়াও যদি সিনেমাটার পরে পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে হলো এই সিনেমায় সবার পারফরমেন্স। তাপসী পান্নু বা হর্ষবর্ধন রানা তো খুব ভালো কাজ করেছে, কিন্তু যার কথা না বললেই নয় সে হচ্ছে বিক্রান্ত মাসি। এই সিনেমায় বিক্রান্ত মাসির আমরা কিছু ক্যারেক্টারের ট্রান্সফরমেশন দেখতে পাই, সেটা কিন্তু খুব দারুণ লাগে, এবং বিক্রান্ত মাসি কিন্তু খুবই ভালো কাজ করেছে এই সিনেমায়। তো এই সিনেমার আরো একটা পজিটিভ দিক হলো এই সিনেমার ডিরেকশন। মূলত এটা একটা স্মল টাউন লাভ স্টোরি দেখানো হচ্ছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। বিশেষ করে এই সিনেমার কিছু কিছু সিন যেগুলো কিন্তু দারুণভাবে ডিরেক্ট করা হয়েছে। যেমন একটা সিনে হচ্ছে বিক্রান্ত মাসি তাপসী পান্নুকে ধাক্কা দিচ্ছে এবং আবার ধরে নিচ্ছে, সেই জায়গাটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। এছাড়া তাপসী পান্নুর একটা রান্নাঘরের সিন আছে, সে একটা কড়াই থেকে মাংসের দাগ তুলছে, এবং সিনেমাটা আপনি দেখলে বুঝতে পারবেন সে আসলে তার মনের দাগটা তোলার চেষ্টা করছে। সেই জায়গার ডিরেকশনও কিন্তু খুব ভালো। সিনেমাটার আরো একটা পজিটিভ দিক হলো এই সিনেমার মিউজিক আর গান, যেটা হচ্ছে অমিত ত্রিবেদী দিয়েছে। এই সিনেমার গানগুলো আমার বেশ ভালো লেগেছে, এবং মিউজিকগুলো যেখানে যেখানে ইউজ করা হচ্ছে সেইগুলো দেখতে ভালো লাগছে। এই সিনেমাটার আর একটা ভালো দিক হলো এই সিনেমার বেশ শেষের দিকে বেশ অনেকগুলো টুইস্ট পরপর রাখা হয়েছে, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সিনেমাটা প্রায় 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। সিনেমাতে যে সিনগুলো হচ্ছে সেগুলো আপনাকে এনগেজিং রাখবে। সিনেমাটা দেখলে কিন্তু আপনি একদমই বোর হবেন না। এছাড়া সিনেমার ডায়লগসও কিন্তু খুব ভালো লেখা। তো মূলত এইগুলোই ছিল এই সিনেমাটার জন্য আমার কাছে পজিটিভ পয়েন্ট। এবার যদি এই সিনেমাটার নেগেটিভ পয়েন্টস নিয়ে কথা বলি, তো এই সিনেমার জন্য আমার কাছে মূলত দুটো নেগেটিভ পয়েন্টস আছে। তো আমরা সিনেমাতে দেখতে পাচ্ছি যে একটা ক্রাইম হচ্ছে, একটা খুন হচ্ছে, এবং পুলিশ সেটা তদন্ত করছে। তো পুলিশ তাপসী পান্নুকে বারবার হচ্ছে থানায় ডাকছে এবং তার কাছে গল্প শুনছে। সিনেমাটা যখন আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো পুলিশের এই যে ইনভেস্টিগেশন পার্টটা, সেটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। সেই জায়গাটা দেখলে আপনি মজা পাবেন না। তারা গল্পটা শুনছে, গল্পের ভিত্তিতে আগাচ্ছে, এবং অনেক সময় তাদের মনে হচ্ছে যে গল্পটা ভুল, এবং তারা সেই জায়গায় কিছু কিছু স্টেপ নিচ্ছে। বাট পুলিশদের এই যে ডিপার্টমেন্টটা আছে, এই ক্রাইমটার পিছনে তাদের কিন্তু খুব একটা এফোর্ট দেখা যাচ্ছে না। এই সিনেমার আর একটা নেগেটিভ দিক যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এই হর্ষবর্ধন নামের যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে বিক্রান্ত মাসির হচ্ছে মাসির ছেলে। তার ক্যারেক্টারটা না খুব একটা ভালোভাবে লেখা না। সে সিনেমাটা প্রায় অনেকক্ষণ পরে ঢোকে, এবং আমার মনে হয়েছে ক্যারেক্টারটা আরেকটু ভালোভাবে লিখলে ভালো হতো। তো এই সিনেমায় আর কোনো নেগেটিভ দিক আমার মনে হয়নি। তো আমার কিন্তু এই সিনেমাটা বেশ ভালো লেগেছে। আমি সবাইকে সাজেস্ট করবো এই সিনেমাটা অবশ্যই দেখুন। তো এই সিনেমা যে থ্রিলের পার্টটা আছে, যেখানে মূলত একটার পর একটা টুইস্ট আসবে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। সিনেমাতে দেখানো হয়েছে যে এই একটা খুন হয়েছে, যে ক্রাইমের পার্টটা, তো আপনার মনে হবে একজন খুন করেছে, পুলিশদের মনে হবে এ খুন করেছে, বা তাপসী পান্নুর মতে এ খুন করেছে, এবং লাস্টে আপনি আসল টুইস্টটা দেখতে পাবেন যে কে আসল খুনি। তো সব মিলে কিন্তু সিনেমাটা খুবই ভালো হয়েছে। তো এরপরে আমি ফির আই হাসিন দিলরুবা সিনেমাটা দেখবো, এবং সেটার রিভিউ অবশ্যই দেবো। তো হাসিন দিলরুবা নিয়েছিল এই আমার মতামত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার কথায় কোনো অমত থাকলে সেটা কমেন্টে জানাবেন। সো টাটা।